বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে একজন ডায়াবেটিস রোগী সপ্তাহে 7 দিন ঠিক কি খাবেন এবং কি খাবেন না, কতটুকু খাবেন এবং একজন ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট ঠিক কেমন হবে। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একজন ডায়াবেটিস রোগীর সারা সপ্তাহের খাদ্যসূচির পরিকল্পনা, যা মেনে চলতে পারলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রেখে তিনি জীবনভর সুস্থ থাকতে পারবেন। ডায়াবেটিস নতুন কোনো অসুখ নয়, প্রাচীনকাল থেকেই এই রোগের সঙ্গে মানুষ পরিচিত। ভারতবর্ষের ঋষি চিকিৎসকেরাও এই রোগের কথা জানতেন। রক্তে চিনির পরিমাণ বাড়লে প্রস্রাবের সঙ্গে তা বেরিয়ে আসে, সেটা বার করতে গিয়ে পিঁপড়েরা তাদের সাহায্য করেছে। শুধু ভারত নয়, প্রাচীন মিশর দেশের চিকিৎসকদের লেখাতেও ডায়াবেটিসের উল্লেখ পাওয়া যায়। ইংরেজিতে এই রোগটিকে বলে ডায়াবেটিস মেলিটাস, আর বাংলায় বলে মধুমেহ বা বহুমূত্র। বন কেটে বসত গড়ে দ্রুত নগরায়ন করে মানুষ সরে এসেছে প্রকৃতি থেকে বহু দূরে। প্রকৃতিতে যেসব খাদ্য রয়েছে তা গ্রহণ করেই লক্ষ বছরের বিবর্তনে মানুষের শরীর গঠিত। ডায়াবেটিস হলো সভ্যতার ব্যাধি। সমাজের বুদ্ধিজীবী লোক এবং সৃজনশীল স্তরের মানুষদের ভেতরেই এই রোগটি বেশি দেখা যায়। সবচেয়ে চিন্তার কথা হলো ডায়াবেটিস আক্রান্তদের সংখ্যা গোটা বিশ্বেই আশঙ্কাজনকভাবে বাড়ছে। কোনো নোটিশ না দিয়েই এই রোগ আসে এবং অনেকে জানতেও পারেন না যে তিনি আসলে ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস রোগটিকে বলা হয় নীরব ঘাতক। সে নিজে সাধারণত মৃত্যু ঘটায় না, কিন্তু বিভিন্ন রোগের মাধ্যমে মৃত্যুকে আমন্ত্রণ করে আনে। অথচ একটু সচেতন হলেই এই রোগটিকে যেমন নিয়ন্ত্রণে রাখা যায়, তেমনি সুস্থ স্বাভাবিক জীবনযাপনও করা যায়। বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দিই যে একজন ডায়াবেটিসের রোগী কি খাবেন। পথ্য তালিকা তৈরি করার আগে রোগীর বয়স, দেহের কাঙ্ক্ষিত ওজন, পেশা, বৃত্তি, হজম শক্তি, শরীরে অন্য কোনো অসুখ আছে কিনা তা বিচার করা প্রয়োজন। সমস্ত ডায়াবেটিস রোগীর কিন্তু একই ধরনের খাদ্য তালিকা হবে না। সাধারণভাবে একজন 40+ ডায়াবেটিস রোগী যিনি সামান্য স্থূলকায়, তার দৈনিক প্রয়োজন 1200 থেকে 1600 ক্যালোরি। 40 থেকে 55 বছর বয়সী ব্যক্তি যার শারীরিক ওজন 60 কেজি, তার দৈনিক প্রয়োজন 1600 থেকে 1800 ক্যালোরি, এবং একজন তরুণ ও পরিশ্রমী ডায়াবেটিস রোগীর দৈনিক প্রয়োজন 1800 থেকে 2200 ক্যালোরি পর্যন্ত শক্তি। উল্লেখিত পরিমাণ শক্তি সুষমভাবে বন্টন করে দিতে হবে শর্করা, প্রোটিন এবং স্নেহ জাতীয় খাদ্যের মধ্যে নির্দিষ্ট অনুপাতে। মোট ক্যালোরি 60 থেকে 65% সংগ্রহ করতে হবে শ্বেতসার বা ইংরেজিতে যাকে বলা হয় স্টার্চ জাতীয় খাদ্য থেকে, যেমন চাল, গম ও আলু থেকে। প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য থেকে 12 থেকে 18%, এবং স্নেহ জাতীয় খাদ্য যেমন তেল ও ঘি থেকে 20 থেকে 25%। একজন ডায়াবেটিস রোগীকে দেহের প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে। একজন ব্যক্তির উচ্চতা, বয়স এবং দেহের গঠন অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ ওজনের ক্ষেত্রে প্রতি কিলোগ্রাম অনুযায়ী খাদ্যের পরিমাণ হওয়া উচিত 30 ক্যালোরি। এর অর্থ একজন 60 কিলোগ্রাম ওজন বিশিষ্ট ব্যক্তির আহার্যের পরিমাণ হওয়া উচিত 1800 ক্যালোরি। রোগী যদি দেহের অনুপাতে ভারী হন, সেক্ষেত্রে প্রতি কিলোগ্রামে কেবল 25 ক্যালোরি অতিরিক্ত আহার্য এর সঙ্গে যুক্ত করতে হবে। দেহের অনুপাতে যাদের পাতলা শরীর, তাদের বেলায় আহার্যের পরিমাণ যথেষ্ট ভালো হওয়া দরকার। শিশু রোগীদের ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলা প্রয়োজন। বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দিই যে ডায়াবেটিস হলে আপনি ঠিক কতটা খাবেন এবং কি খাবেন। 1 নম্বর, ভাত এবং রুটি। গুণগত দিক দিয়ে বিচার করে দেখলে ভাতের থেকে রুটিতে শতকরা 5% প্রোটিন বেশি থাকে। এছাড়া কিন্তু আর কোনো তফাৎ নেই দুটি খাদ্যের মধ্যে। ভাত এবং রুটি উভয়েরই 100 গ্রাম থেকে 300 ক্যালোরি পাওয়া যায়। আরো একটা কথা, আটা ভালো করে ছেঁকে ভুসিটা ফেলে দেবেন না, কারণ এই ভুসি ডায়াবেটিস রোগীদের ভীষণ উপকারে আসে। 2 নম্বর, মাটির তলার খাবার। মাটির নিচের খাবার বাদ দেওয়ার কোনো অর্থ হয় না। মূলো, পেঁয়াজ, গাজর খেতেও যেমন সুস্বাদু, তেমনি আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটাতেও ভীষণ কাজে আসে। গোলগাল আলু খেলে নাকি চেহারাও গোল হয়, কিন্তু এক ভ্রান্ত হাস্যকর ধারণা। মেয়েরা ডায়েটিং করতে গিয়ে প্রথমেই বর্জন করে আলু। আলুর প্রতি অবিচার না করে সুবিচার করুন। প্রতি 100 গ্রাম আলুতে মাত্র 97 ক্যালোরি থাকে, যা চাল বা গমের তুলনায় মাত্র 28%। আলুতে শ্বেতসার বা স্টার্চ আছে, যা একজন ডায়াবেটিস রোগীর খাওয়াটা ভীষণ জরুরি, তবে ক্যালোরির কথা বিবেচনা করে একটু কম খাবেন।
3 নম্বর ফল। ফলের মধ্যে খেতে পারেন পেয়ারা, আপেল, কলা, পেঁপে, তরমুজ, আমলকি, আনারস, কামরাঙ্গা, কালোজাম ইত্যাদি। এই ধরনের ফলগুলোতে কার্বোহাইড্রেট থাকে 10 থেকে 18%। তাই এই ধরনের ফল খাওয়াতে কোনো বিধি নিষেধ নেই। ভাত খাওয়ার আধ ঘন্টা 45 মিনিট পর এই ধরনের যে কোনো একটি ফল খাওয়ার চেষ্টা করুন। 4 নম্বর চিনি। একজন সাধারণ মানুষ সারাদিনে আর কতটুকু চিনি খায়? সকালে ও বিকেলে চায়ের সঙ্গে 1 চামচ করে। 1 চামচে থাকে প্রায় 5 গ্রাম চিনি, যার ক্যালোরি মূল্য 20। সারাদিনে 2500 ক্যালোরি খাদ্য খাচ্ছেন, তার কাছে 20 বা 40 ক্যালোরিতে কি এসে যায়? তবে চিনি দেওয়া মিষ্টি, পায়েস, রসগোল্লার লোভ বর্জন করুন। 5 নম্বর ডাল। ডাল খাওয়ার ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের কোনো অসুবিধে নেই। ডালে থাকে প্রোটিন ও ফাইবার, যা একজন ডায়াবেটিস রোগীর ভীষণ দরকার। এছাড়া ডালে শ্বেতসার বা স্টার্চের পরিমাণ আলুর প্রায় 3.5 গুণ। আলুতে আপত্তি থাকলে ডালেও তাই হওয়া উচিত। আলুকে কাঠগড়ায় দাঁড় করালে ডালকেও দোষী করা উচিত, কিন্তু তেমনটা আপনার করা কখনোই ঠিক হবে না। 6 নম্বর মাছ, মাংস, ডিম। ডায়াবেটিসের শরীর সুস্থ রাখতে হলে আপনাকে কিছুটা প্রোটিন খেতেই হবে। খুব বেশি প্রোটিন খেয়ে কিন্তু লাভ হয় না, কারণ সেই বাড়তি প্রোটিন শরীরে জমা হয় না, ফ্যাট বা কার্বোহাইড্রেট হয়ে শরীরে জমা অথবা খরচ হয়। মাছের মধ্যে খেতে পারেন দেশি মাছ, যেমন রুই, কাতলা, তেলাপিয়া এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত সামুদ্রিক মাছ। মাছের তেল কোলেস্টেরল কমায়, তাই নিঃসন্দেহে আপনি মাছের তেল খেতে পারেন। ডিম খান, কিন্তু ডিমের হলুদ কুসুম বাদ দিন, কারণ কুসুমে প্রচুর কোলেস্টেরল থাকে। 7 নম্বর মাখন, ঘি এবং তেল। মাখন, ঘি এবং তেল রক্তে বাড়ায় লাইপোপ্রোটিন, যা রক্তনালীকে সংকুচিত করে দেয়, ফলে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে। এই খাবারগুলোর ক্যালোরিও খুব বেশি। টাইপ 2 ডায়াবেটিসের রোগীরা খুব অল্প পরিমাণে সানফ্লাওয়ার অয়েল খেতে পারেন, কারণ এই ধরনের তেল রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমায়। বনস্পতি তেল বা পাম তেল কিন্তু আপনাকে পুরোপুরি বর্জন করতে হবে। আপনি ডায়াবেটিসের রোগী হলে হঠাৎ করে একবেলা বেশি একবেলা কম খাবেন না, তার চেয়ে সারাদিনের খাবার 4 ভাগে সমান করে ভাগ করে নিন। একে বলে ফুড এক্সচেঞ্জ সিস্টেম। যে বেলা ভাত খাবেন সে বেলা রুটি খাবেন না। আলু বেশি হলে ভাত কমিয়ে নেবেন। মাছ যদি খান সেই সঙ্গে মাংস অথবা ডিম খাবেন না। পাউরুটি খেতে না চাইলে তার বদলে বিস্কুট খাবেন। বন্ধুরা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই, একজন ডায়াবেটিস রোগীর দৈনিক 1500 ক্যালোরি ধরে নিয়ে সপ্তাহে 7 দিনের খাদ্যসূচির পরিকল্পনা। অর্থাৎ একজন সুগারের রোগী সপ্তাহে 7 দিন প্রতিদিন সকাল থেকে রাত অবধি কোন সময় কি খাবেন এবং ঠিক কতটুকু খাবেন। প্রথম দিন ভোরবেলা 1 কাপ চা, ব্রেকফাস্ট 1 কাপ দুধ এবং সঙ্গে 2টি মাখন মিশ্রিত স্লাইস পাউরুটি। সকালবেলা একটি ফল। দুপুরবেলা 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 থেকে 2 বাটি শুক্তো এবং 1 বাটি দই মাছ। সন্ধেবেলা 1 কাপ চা, মাছ সন্ধেবেলা থেকে রাত অবধি, 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি দই কারি, ঢেঁড়সের তরকারি, সঙ্গে টমেটো বা শশার স্যালাড। রাতে ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে 1 কাপ দুধ। দ্বিতীয় দিন ভোরবেলা 1 কাপ চা, ব্রেকফাস্ট 1 কাপ দুধ এবং সঙ্গে 2টি মাখন মিশ্রিত স্লাইস পাউরুটি। সকালবেলা একটি ফল। দুপুরবেলা 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 বাটি বেগুন ও 1 বাটি দই। সন্ধেবেলা 1 কাপ চা, মাছ সন্ধেবেলা থেকে রাত অবধি, 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 2 বাটি মাছের ঝোল, সঙ্গে টমেটো বা শশা স্যালাড। রাতে ঘুমোতে যাবার আধ ঘন্টা আগে 1 কাপ দুধ। তৃতীয় দিন ভোরবেলা 1 কাপ চা, ব্রেকফাস্ট 1 কাপ দুধ, 2টো হাত রুটি ও তরকারি। সকালবেলা একটি ফল। দুপুরবেলা 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 বাটি বাঁধাকপি ও 1 বাটি সর্ষে মাছ। সন্ধেবেলা 1 কাপ চা, মাছ সন্ধেবেলা থেকে রাত অবধি, 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 বাটি ফ্রেঞ্চ বিনসের তরকারি, সঙ্গে টমেটো বা শশা স্যালাড। রাতে ঘুমোতে যাবার আধ ঘন্টা আগে 1 কাপ দুধ। চতুর্থ দিন ভোরবেলা 1 কাপ চা, ব্রেকফাস্ট 1 কাপ দুধ এবং সঙ্গে 2টি মাখন মিশ্রিত স্লাইস পাউরুটি। সকালবেলা একটি ফল। দুপুরবেলা 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 বাটি করলা ও 1 বাটি দই। সন্ধেবেলা 1 কাপ চা, মাছ সন্ধেবেলা থেকে রাত অবধি, 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 বাটি আলু পোস্ত, সঙ্গে টমেটো বা শশা স্যালাড। রাতে ঘুমোতে যাবার আধ ঘন্টা আগে 1 কাপ দুধ। পঞ্চম দিন ভোরবেলা 1 কাপ চা, ব্রেকফাস্ট 1 কাপ দুধ, 2টো হাত রুটি ও তরকারি। সকালবেলা একটি ফল। দুপুরবেলা 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 বাটি কড়াইশুঁটি ও 1 বাটি টক দই।
সন্ধেবেলা 1 কাপ চা, মাঝ সন্ধেবেলা থেকে রাত অবধি 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 2 বাটি বাঁধাকপি ও মটর। রাতে ঘুমোতে যাবার আধ ঘন্টা আগে 1 কাপ দুধ। ষষ্ঠ দিন ভোরবেলা 1 কাপ চা, ব্রেকফাস্ট 1 কাপ দুধ, 2টো স্লাইস পাউরুটি ও একটি ডিমের পোচ। সকালবেলা একটি ফল। দুপুরবেলা 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 বাটি সবজির তরকারি ও 1 গ্লাস বাটার মিল্ক। সন্ধেবেলা 1 কাপ চা, মাঝ সন্ধেবেলা থেকে রাত অবধি 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 বাটি আলুর তরকারি, সঙ্গে টমেটো বা শসা স্যালাড। রাতে ঘুমোতে যাবার আধ ঘন্টা আগে 1 কাপ দুধ। সপ্তম দিন ভোরবেলা 1 কাপ চা, ব্রেকফাস্ট 1 কাপ দুধ, 2টো হাত রুটি ও তরকারি। সকালবেলা একটি ফল। দুপুরবেলা 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি ডাল, 1 বাটি আলুর দম ও 1 বাটি টক দই। সন্ধেবেলা 1 কাপ চা, মাঝ সন্ধেবেলা থেকে রাত অবধি 2টো হাত রুটি, 1 থেকে 2 বাটি সাদা ভাত, 1 বাটি অঙ্কুরিত মুগের তরকারি, সঙ্গে টমেটো বা শসা স্যালাড। রাতে ঘুমোতে যাবার আধ ঘন্টা আগে 1 কাপ দুধ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।